ইব্রাহিম আলাইসাল্লামের কাহিনী, জমজম কূপের কাহিনী। ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা ও সদ্যজাত পুত্র ইসমাইলকে নিয়ে হেজাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি তাদেরকে যে জায়গাটিতে নিয়ে যান সেই জায়গাটি এখন মক্কা নামে পরিচিত। ওই সময় মক্কা ছিল মানবশূন্য, তবে যে স্থানে কাবা নির্মাণ করা হয়েছিল তা সৃষ্টির শুরু থেকেই পবিত্র ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী ও পুত্র অল্প কিছু পানি ও একতলে খেজুরসহ সেই নিরিবিলি জায়গায় রেখে আসেন। তারপর কিছু না বলেই সেখান থেকে উল্টো পথে হাঁটা শুরু করেন। হাজেরা আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার স্বামী তাদেরকে রেখে যাবেন, কিন্তু তিনি এটা আশা করেননি যে এরকম মানবহীন মরুভূমিকে মাঝে তিনি তাদেরকে রেখে ফেলে চলে যাবেন। তিনি স্বামীর পিছে পিছে গিয়ে প্রশ্ন করেন, ইব্রাহিম, আপনি কি আমাদেরকে এখানে ফেলে যাচ্ছেন? এখানে না আছে জনবসতি, না আছে কোনো ফসল। ইব্রাহিম আলাইসাল্লাম চুপ করে রইলেন। তার স্ত্রী আবারও একই প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম কোনো উত্তর দিলেন না। তৃতীয়বারের মতো জিজ্ঞেস করা হলো, তখন তিনি নিশ্চুপ। হাজেরা আলাইসাল্লাম প্রশ্ন করলেন, তবে কি আল্লাহ তাআলা আপনাকে এই নির্দেশ দিয়েছেন? উত্তর এলো হ্যাঁ। হাজেরা আলাইসাল্লাম বললেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলাই আমাদেরকে দেখাশোনা করবেন, তিনি আমাদের কখনোই অবহেলা করবেন না। হাজেরা আলাইসাল্লাম জানতেন, যদি আল্লাহ তাআলা আদেশে এই ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে এমন মানবহীন অঞ্চলে রেখে যান, তবু দুশ্চিন্তার কিছু নেই, কেননা আল্লাহ তাআলা এই আদেশ করেছেন। আল্লাহ তাআলার উপর তার এই বিশ্বাস আছে যে আল্লাহ তাআলাই তাকে দেখে রাখবেন। যদি সে আদেশ হয় এরকম নিরিবিলি স্থানে একাকী বসবাস করা, তবে সেখানেই আল্লাহর হেফাজতের চাদর তাদের ঘিরে রাখবেন। ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন। তিনি অনেক দূরে চলে গেলেন। তার স্ত্রী ও ছেলেকে আর দেখা যাচ্ছিল না। তখন কাবার দিকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেন। এই চমৎকার দোয়াটি আছে কুরআনে। দোয়াটি হলো, হে আমাদের রব, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম রাখে। আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল-ফলাদি থেকে, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 37 নম্বর আয়াত।